हो रहा है, जैसे कि हम लोगों को खुद की भी डाउट होता है कि हम लोग इंडियन है या फिर नहीं। তো ভারতবর্ষ বিশ্বগুরু 5,000 বছরের সভ্যতা G20-র হোস্ট, চাঁদে রকেট পাঠানো দেশ। কিন্তু এই দেশেরই একটা রাজ্য 2 বছর ধরে জ্বলছে, 258 জন মারা গেছে, 60,000 মানুষ ঘর হারিয়েছে, মহিলাদের রাস্তায় উলঙ্গ করা হয়েছে। আর আমাদের নিউজ চ্যানেল তখন কি করছিল? গরু জবাই হয়েছে, হিন্দু বিপদে, পাকিস্তান কি করছে? ভাই, পাকিস্তান তার নিজের সমস্যায় এতটাই ডুবে আছে যে ওদের নিয়ে আমাদের চিন্তার দরকার নেই। তবুও পাকিস্তান ব্রেকিং নিউজ, মণিপুর স্ক্রলে 5 মিনিট। देखो, अगर एक मणिपुर, यहाँ से मणिपुर एक एथलीट मणिपुर से जाते। আজকে সেই গল্পটাই বলবো যেটা বললে অনেকের অস্বস্তি হবে। চলো শুরু করি। তারিখ 3রা মে 2023। মণিপুর হাইকোর্ট বলল, মেইতেই সম্প্রদায়কে শিডিউল ট্রাইব মর্যাদা দেওয়া বিবেচনা করো। এখন এসটি মর্যাদা মানে কি? চাকুরি সংরক্ষণ, শিক্ষার কোটা, পাহাড়ি জমিতে অধিকার, যেটা এতদিন শুধু কুকিজো উপজাতিদের ছিল। এখন ভাবুন, আপনার প্লেটে যদি 5টা রুটি থাকে, তারপর হঠাৎ বলা হয় সেই রুটি আরও 10 জনের সাথে ভাগ করতে হবে, আপনি কি খুশি হবেন? তো কুকিরাও খুশি হয়নি। আন্দোলন হলো, তারপর আগুন জ্বলল, পুরনো ক্ষোভ, অস্ত্র, মাদক মাফিয়া সব বেরিয়ে পড়ল। এখন দুটো সম্প্রদায় সম্পূর্ণ আলাদা। মণিপুরের মাঝখানে একটা অঘোষিত বার্লিন দেয়াল তৈরি হয়েছে। এটা একটা গৃহযুদ্ধ সেই ভারতে, যেটাকে আমরা বিশ্বগুরু বলি। বিশ্বগুরু হওয়ার আগে আগে নিজের রাজ্য সামলাতে হয় ভাই। এবারে আসি আমাদের কথায়। হ্যাঁ, আমরা মানে আপনি, আমি, সবাই মিলে। নর্থ ইস্টের কাউকে দেখলে কি বলি? চিঙ্কি, চাইনিজ। এরা আসলে ভারতীয় তো? ভাই, এদের পাসপোর্টে ইন্ডিয়া লেখা, ভোটার কার্ডে ইন্ডিয়া লেখা, কিন্তু আমরা ঠিক করে দিয়েছি ভারতীয় হতে গেলে গায়ের রং গমের মতো হতে হবে, আর হিন্দি গান মুখে মুখে থাকতে হবে, আর চেহারা দেখে দেশি মনে হতে হবে, না হলে চিঙ্কি, চাইনিজ। এই মণিপুর থেকেই মেরি কম এসেছে, 6বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার, লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ। এই মণিপুর থেকেই মীরাবাই চানু এসেছে, টোকিও অলিম্পিকে রূপো। ভারতের ইতিহাসে ওয়েট লিফটিংয়ে প্রথমবার অলিম্পিকে রূপো। মণিপুর ভারতের মাত্র 0.24% জনসংখ্যা, কিন্তু অলিম্পিক মেডেলের 8.57% এই রাজ্য থেকে। মাথায় রাখুন, মেডেল আনলে ভারতীয়, না আনলে চিঙ্কি। এই নিয়মটা কে বানালো? আমরা। আর তারপর আমরাই জিজ্ঞেস করছি, মণিপুরে কি হচ্ছে এটা তো জানতাম না। ভাই, জানতে চাওনি বলেই জানোনি। এবার আসি সরকারের কথায়। 3রা মে আগুন লাগলো, প্রধানমন্ত্রী মুখ খুললেন। 2.5 মাস পরে, জুলাই 2023, 2.5 মাস। মানুষ মরছে, গ্রাম পুড়ছে, মহিলাদের রাস্তায় উলঙ্গ করা হচ্ছে, আর 2.5 মাস চুপ। এই নীরবতার একটা নাম আছে, সেটা নেতৃত্ব না। সংসদে বিবৃতি দিতে রাজি হলেন না, বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে বাধ্য করলো। তখন কি বললেন? মণিপুরের মহিলাদের সাথে যা হয়েছে তা লজ্জাজনক। ব্যাস, শেষ। পর্দা নামলো। কি দুর্দান্ত নেতৃত্ব বস! মানুষ মারা যাচ্ছে, আপনি বললেন লজ্জাজনক। আমিও এইটুকু বলতে পারতাম, আমি মুখ্যমন্ত্রী না হয়েও। রাজ্যে ইন্টারনেট বন্ধ রাখা হলো মাসের পর মাস, কারণ সত্যি ছবি বাইরে গেলে অস্বস্তি হয় না। ইউএন মানবাধিকার বিশেষজ্ঞরা চিঠি লিখলেন যৌন সহিংসতা, বিচার বহির্ভূত হত্যা নিয়ে। সেই চিঠির জবাব এখনো আসেনি। বিশ্বগুরু, ইউএন চিঠির জবাব দিন আগে, তারপর গুরু হওয়ার কথা ভাবুন। আচ্ছা, মিডিয়াকে একটু ধন্যবাদ দেওয়া দরকার, কারণ মণিপুরের মানুষ মরার সময় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কভার করছিল। এক, হিন্দু বিপদে, কোথায়, কে বলল, ফতোয়া বেরোলো, পুরো ব্রেকিং নিউজ আলোচনা প্রায় 2 ঘন্টা ধরে। 2, পাকিস্তান কি করছে? ভাই, পাকিস্তান নিজেই ডুবে আছে, তাদের নিয়ে এত কিসের প্রেম? 3, গরু জবাই, লাভ জিহাদ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, রাত্রি 12টা পর্যন্ত টকশো, অ্যাঙ্কার চিৎকার করছেন, প্যানেলিস্ট চিৎকার করছেন, সবাই চিৎকার করছেন, কেউ শুনছেন না। 4 নম্বর, বিশ্বগুরু ভারত, G20 PM এর ফটোশ্যুট, এক্সক্লুসিভ কভারেজ। আর ওদিকে মণিপুরের মানুষ চাইছিল শুধু নিরাপদে ঘরে ফেরার অধিকার, রাতে নিরাপদে ঘুমানোর অধিকার, বাচ্চাকে স্কুলে পাঠানোর অধিকার। এইটুকু। এটুকু পাওয়ার জন্য 258 জনকে জীবন দিতে হয়েছে।
মীরাবাই চানু যখন টোকিওতে তার ভার তুলছিল তখন পুরো দেশ উল্লাস করছিল। সেই মীরাবাইয়ের রাজ্য আজ জ্বলছে। মেরিকম টুইট করেছিলেন, প্লিজ সেভ মণিপুর। কেউ শোনেনি। দেশপ্রেম মানে শুধু তিরঙ্গা ঝোলানো নয়, দেশপ্রেম মানে নিজের দেশের সব মানুষের কথা ভাবা। পাহাড়ের মানুষরাও ভারতীয়, তাদের ব্যথাও ভারতের ব্যথা। মণিপুর আজও জ্বলছে। আপনি কি এখনো চ্যানেল বদলাবেন? हमारे मणिपुर जल रहा है तो कोई भी हमारे साथ नहीं है। और 258 জন মারা গেছে, 60,000 লোক ঘর হারিয়েছে। মণিপুর আজও অপেক্ষায়।